The sound of this sun recorded by NASA is precisely as the ancient Hindus had described it in the Vedas thousands of years ago. It is a mantra that can be intoned with human speech as Om. নাদ ব্রহ্মকে বুঝতে গেলে নাদ কথাটা কি সেটা আগে বুঝতে হবে। ব্রহ্মটা তো অনেক বড় ব্যাপার, অন্তরের সৃজন, আত্মার কথা। সেই কথাটা আপনার মন শুনতে পাচ্ছে, অর্থাৎ নাদের দুটো ভাগ, একটা আহত ভাগ, একটা অনাহত ভাগ। এই অনাহত ধ্বনি হচ্ছে গিয়ে প্রকৃত নাদ। ঈশ্বর প্রথম যে শব্দ তৈরি করলেন সেটা হচ্ছে ওঙ্কার। সেই ওঙ্কার থেকে ভাগ করলে 50টা বীজ তৈরি হয়, 16টা স্বরবর্ণ, 34টা ব্যঞ্জন বর্ণ। এবার এই শব্দের উৎস যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা যদি সেই টেকনিকের মধ্যে, অর্থাৎ সেই কৌশল যদি আমরা অবলম্বন করতে পারি, যোগের কৌশল, সেই কৌশল দিয়ে আমরা আমাদের বায়ুর অন্তর্নিহিত বায়ু অন্তরে প্রবেশ করিয়ে মধ্যমায় নিয়ে গিয়ে সেই বায়ুকে অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করে আমরা কিন্তু অনন্ত ব্রহ্মের সঙ্গে ধীরে 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 যুক্ত হয়ে সেই ব্রহ্মের ধ্বনিকে আমরা ঠিক যেমন একটা মোবাইল ফোন আর একটা জায়গা থেকে শব্দকে বয়ে আনে, বয়ে দিয়ে আসে, ঠিক তেমনি আপনার শরীরও কিন্তু, আপনার মস্তিষ্ক সেই শব্দকে সেখান থেকে আহরণ করে নিয়ে আসতে পারে এবং আপনারও মনে যে শব্দ সেই ব্রহ্মে সে পৌঁছে দিতে পারে। এই যে শব্দ, যে ধ্বনি, এটাকেই বলা হচ্ছে নাদ। নাদ থেকে সা রে গা মা পা ধা নি, এবং তার অনেকগুলো ভাগ, কোমল, করি, তীব্র, এই নিয়ে 22টা স্বর। স্বরই হচ্ছে গিয়ে সুরের রাজ্যে প্রবেশ করবার দরজা, এবং যেটাকে ইংরেজিতে ডো রে মি ফা সো লা টি বলছে, সেই স্বরগুলো যেগুলো নোটেশনস, এই নোটেশনসগুলোকে নানানভাবে পারমুটেশন কম্বিনেশন করে সুন্দর সুন্দর স্বরের সৃষ্টি হচ্ছে, সুরের সৃষ্টি হচ্ছে, সেগুলোকে বলা হয় রাগ। এই শাস্ত্রীয় মার্গ সঙ্গীত সম্পূর্ণভাবে নাদের সঙ্গে যুক্ত, এবং এই সঙ্গীতের ধারা দিয়ে আমরা কিন্তু ঠিক সমস্ত মনের আকুলতাকে নিয়ে সেই সুর যেন আপনাকে সে ব্রহ্মের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। অর্থাৎ সুরের যে জাদু, যেটা তন্ত্রী থেকে সূক্ষ্ম হয়ে বেরিয়ে উপর দিকে যাচ্ছে, উপর দিকে বলতে ব্রহ্মের দিকে যাচ্ছে, সে কিন্তু আপনাকে ব্রহ্মের সঙ্গে পারতপক্ষে কাছাকাছি যুক্ত করে দিতে পারে। এবং যুক্ত করবার যে পূর্ব প্রক্রিয়া, অর্থাৎ শুধু সঙ্গীত নয়, সঙ্গীতের সঙ্গে যোগের একটা সম্পর্ক আছে, সেই সঙ্গীতের সঙ্গে যোগ যখন যুক্ত হয় তখন সেটা পৌঁছে যেতে পারে। নাদ বলতে অবশ্যম্ভাবীভাবে 3টে জিনিসকে বোঝায়। প্রথম হচ্ছে সুর, দ্বিতীয় হচ্ছে তাল, তৃতীয় হচ্ছে নৃত্য। এবং এই নাদই পারে মানুষকে ব্রহ্মের কাছাকাছি এবং ব্রহ্ম অবধি পৌঁছে দিতে, সঙ্গে যদি যোগ যুক্ত হয় তবেই। One day my papa asked me that, Pitya, would you like to play the flute? I haven't seen a woman playing it. I think it's a unique thing that the audience will get a feel of everything. It is a total thing that you would get words, you would get songs, you would get instrumental. My Guruji Pandit Hari Prasad Chaurasya ji, he belongs to Allahabad. And my families, my parents and his elder brothers, they have known Guruji since they were childhood friends. So it was not so difficult for us, to come to Mumbai and go to him and approach him. We all are doing our best, and so I really hope and I'm looking forward that this entire project turns out to be really nice, really successful, and I'm sure the audience would really enjoy. যাদের সঙ্গে সঙ্গ করি তাদের মধ্যে একজন হচ্ছেন
পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। কারণ ওনার আমি তো এদের ওস্তাদ আমজাদ খান সাহেব কি পণ্ডিত শিব কুমার শর্মা এদের সকলকে যত বছর ধরে দেখছি, মাঝার ওস্তাদ বেলায়েত খান সাহেব, ওস্তাদ আলী আকবর খান সাহেব, পণ্ডিত রবিশঙ্কর, যাদের সঙ্গে সঙ্গ করার আমার সুযোগ হয়েছে এত বছর, তাদের মধ্যে কম বেশি সকলেরই কিন্তু মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল ফ্যামিলিতে, যেটা হরিজির ছিল না। হরিজির বাবা কুস্তির করতেন, হি ওয়াজ রেসলার। Namaskar. It's a very professionally and very well designed program called Naad Brahma. I believe that India is still the richest country in the world so far our spiritualism and music is concerned. This music is of course Raga music. You come and listen and experience the value of our heritage, our culture, our tradition. দেখুন একই সুর আমাদের দেশের সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে সঙ্গীত এবং আধ্যাত্মিকতা। একটা টর্চ লাইট যখন জ্বলে, যদি ফোকাসটা খুলে নেওয়া যায় তো একটা টুনি জ্বলে। যেই ফোকাসটা লাগানো হয়, যেদিকে টর্চ লাইটটাকে আমরা দিই সেটা চকচক করে ওঠে। সেরকম মানুষের মনকে যদি একটু ফোকাস করা না যায় তাহলে মনটা ছড়িয়ে থাকে, বড় কষ্টে থাকে মনকে আনন্দ দেওয়ার জন্য একটু ফোকাস করতে হয়, একটা শক্তির দরকার। সেই শক্তিটাই হচ্ছে আমাদের আধ্যাত্মিকতা। এই যে নাদ ব্রহ্ম অনুষ্ঠান হচ্ছে, আপনারা সকলেই এর সঙ্গে যুক্ত হন, আমার প্রণাম রইল।